বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল। ভালোবাসা কি শুধুই শব্দ, নাকি সে এক অদৃশ্য স্রোত যা নিঃশব্দে বয়ে চলে আমাদের না জানিয়েই, একদিন ভাসিয়ে নিয়ে যায় দূর দূরান্তে? প্রেম কি শুধুই দেহের কাছে আসা, নাকি সে আত্মার গভীর স্পর্শ যেখানে চোখের নীরবতা হয়ে ওঠে কবিতা, আর অশ্রুর আড়ালে লুকিয়ে থাকে সবচেয়ে সত্য ভাষা? কখনো কি তোমার মনে হয়েছে আমরা একে অপরকে ভালোবাসতে শিখলেও ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে শিখিনি? আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল আজ তোমার মনের খুব কাছাকাছি এসে একটু কথোপকথন শুরু করতে চাই, তোমাদের সাথে কথা বলতে চাই। যেখানে তুমি একা নও, আমি তোমার সাথে আছি। তোমার ভাঙা ভাবনা, দোল খাওয়া অনুভূতি আর অস্থির হৃদয়ের পাশে বসে। বন্ধুরা, সম্পর্ক মানে শুধু একসাথে থাকা নয়, সম্পর্ক মানে একটি অন্তর্জগৎ ভাগ করে নেওয়া। আমাদের অনেকেই ভাবে প্রেম থাকলেই তো সম্পর্ক টিকে যাবে, কিন্তু সত্যি কি তাই? না, প্রেম টিকে থাকে ছোট ছোট আচরণে, নীরব অভ্যাসে, নীরব বোঝাপড়ায়। সাইকোলজিতে বলে, ভালোবাসা যতটা আবেগের বিষয়, তার চেয়েও বেশি সেটি হলো কৌশলের শিল্প। একটি সম্পর্ক কখন ভেঙে যায়? যখন আমরা সেই শিল্পটিকে অবহেলা করি। আজ আমি তোমাদের বলবো ২৩টি অমলিন পথ, যা শুধু কৌশল নয়, এগুলো তোমার ভালোবাসাকে এক আধ্যাত্মিক বাঁধনে বেঁধে রেখে দেবে, কিছুতেই ভাঙতে দেবে না। তাহলে চলো শুরু করি এই অন্তর্যাত্রা। এবং মনে রেখো, এটা কোনো লেকচার নয়, এটা এক আন্তরিক আলাপ তোমার সাথে। তুমি, আমি বন্ধুর মতো, অন্তরের মতো কথা বলবো। ভাবো তো, তুমি কিছু বলতে চাইছো কিন্তু কেউ শুনছে না, শুধু মাথা নাড়ে কিন্তু মনোযোগ দেয় না। কেমন লাগবে? হ্যাঁ, আমরা সবাই শুনি, কিন্তু কজন আছি যারা সত্যি মন দিয়ে শুনি? তুমি কি জানো, ভালোবাসার অর্ধেক নিরাময় লুকিয়ে আছে শুধু শুনে নেওয়ার মধ্যে। তুমি যদি তোমার বন্ধুকে বিনা বাধায়, বিনা তাড়াহুড়োতে শুনে নাও, তবে সে অনুভব করবে আমার কথা, আমার মন, আমার দুঃখ সবই ওর কাছে মূল্যবান। বন্ধুরা, তুমি শেষ কবে নিঃশব্দে বসে, কোনো প্রশ্ন ছাড়া, কোনো পরামর্শ ছাড়া শুধু তোমার সঙ্গীকে শুনেছিলে? সব কথা উচ্চারণ করতে হয় না, কিছু কিছু দৃষ্টি, কিছু নীরবতা হাজার শব্দের থেকেও বেশি কথা বলে। সাইকোলজিস্টরা বলেন, যে সম্পর্ক নীরবতার ভিতরে বেঁচে থাকে, সেই সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়। তুমি কি পারো তোমার সঙ্গীর নীরবতা পড়তে? ও যখন চুপ করে থাকে, তুমি কি বুঝতে পারো তার ভিতরে কি ঝড় বয়ে যাচ্ছে? কারণ কখনো কখনো নীরবতা হলো সবচেয়ে গভীর আরতি। বন্ধুরা, একটুখানি ডার্ক সাইকোলজি এখানে কাজ করে। মানুষ যা সবসময় পায়, সেটার মূল্য ধীরে ধীরে কমে যায়। যদি তুমি প্রতিক্ষণ উপস্থিত থাকো, তবে সে হয়তো তোমাকে স্বাভাবিক মনে করবে, কিন্তু তুমি যদি কখনো সামান্য দূরে সরে দাঁড়াও, তবে তোমার অনুপস্থিতি তোমাকে তার কাছে আরো মূল্যবান করে তুলবে। প্রেমকে বাঁচিয়ে রাখতে হলে সব সময় পাওয়া যাবে না, কখনো কখনো দূরত্ব তৈরি করতে হয়, যাতে অনুপস্থিতি উপস্থিতির চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। তুমি শেষবার কবে তোমার সঙ্গীকে তোমার অভাব অনুভব করিয়েছিলে? আমরা সবাই ভিতরে ভিতরে ক্ষুধার্ত। কিসের জন্য জানো? এক ফোঁটা স্বীকৃতির জন্য। সাইকোলজিতে বলে, প্রতিদিন ছোট্ট প্রশংসা সম্পর্ককে আগুনের মতো উষ্ণ করে তোলে। একটা কথা ভেবে দেখো, যদি তোমার প্রিয় মানুষ হঠাৎ বলে, আজ তোমাকে দারুণ লাগছে, অথবা তুমি না থাকলে আমি এতটা শান্তি পেতাম না, তুমি কি মুহূর্তেই ভিতরে আলো অনুভব করবে না? তাহলে ভাবো, তুমি যদি প্রতিদিন তোমার সঙ্গীকে এমন এক ফোঁটা আলো দাও, তবে সম্পর্কের অন্ধকার কি কখনো ঘনিয়ে আসবে? মানুষ সবসময় বড় উপহারের জন্য অপেক্ষা করে না। কখনো কখনো ছোট্ট একটা ফুল, একটা হাতে লেখা চিঠি, অথবা হঠাৎ একটা প্রিয় গান শোনানো, এসব ছোট্ট বিস্ময় সম্পর্ককে নবীন রাখে। তুমি শেষ কবে তোমার সঙ্গীকে ছোট্ট কোনো বিস্ময় উপহার দিয়েছিলে, যেখানে কোনো দাম নেই, কেবল অনুভূতি আছে? মনে রেখো, প্রেম কখনো বড় ঘটনার ভিতর টিকে থাকে না, সে টিকে থাকে ছোট ছোট মুহূর্তে। রাগও এক ধরনের ভালোবাসা, কারণ তুমি কেবল সেই মানুষটার উপরই রাগ করতে পারো যাকে তুমি সত্যি মূল্য দাও। কিন্তু সমস্যা হলো, আমরা রাগকে ঝড়ে পরিণত করি, ফলে সম্পর্ক ভেঙে যায়।
চেষ্টা করো রাগকে শব্দে, স্পর্শে, নীরবতার রূপ দিতে। উদাহরণে বললে, রাগ হলে ঝগড়া না করে বলো, তুমি আমাকে এতটাই প্রভাবিত করো যে তোমার কোনো আচরণে আমার ভিতর ঝড় ওঠে। দেখবে সেই রাগ এক কবিতায় রূপান্তরিত হবে। এখনো আরো অনেক কিছু বাকি বলা। আজ আমরা 6টি অমলিন পথের সঙ্গে পরিচিত হলাম, কিন্তু মনে রেখো, এটা কেবল শুরু। প্রতিটি পথই তোমাকে তোমার প্রেমকে আধ্যাত্মিক বন্ধনে বেঁধে রাখতে সাহায্য করবে। এরপর আমরা গভীরভাবে আলোচনা করব, যেখানে প্রশংসা, রহস্য, স্মৃতি, আলিঙ্গন, ক্ষমা, আরো বহু সত্য উন্মোচিত হবে। বন্ধুরা, এখন একটু ভাবো, এই 6টি পথের মধ্যে তুমি কতগুলো প্রতিদিনের জীবনে ব্যবহার করছো, আর কতগুলো নতুন করে জাগিয়ে তুলতে হবে। কখনো কি ভেবেছো একটা সম্পর্কের আসল শক্তি কোথায়? সে শক্তি লুকিয়ে থাকে অতীতের কোমল মুহূর্তে। যদি তুমি তোমার সঙ্গীকে হঠাৎ বলো, মনে আছে প্রথম যেদিন আমরা একসাথে হাঁটতে গেছিলাম, অথবা তুমি যেদিন প্রথম আমার জন্য কফি বানিয়েছিলে, সেদিনটা আজও আমার মনে দাগ কেটে আছে। এই ছোট্ট স্মৃতিচারণা তোমার সঙ্গীর মনে জাগিয়ে তুলবে এক উষ্ণ ভরসা। সাইকোলজিতে বলে, যে সম্পর্ক অতীতের ভালো মুহূর্তগুলোকে বারবার স্মরণ করতে পারে, সে সম্পর্ক ভবিষ্যতের ঝড়কেও টপকে যাবে। তাহলে ভাবো তো, শেষ কবে তুমি তোমার সঙ্গীকে অতীতের কোনো সুন্দর মুহূর্ত মনে করিয়ে দিয়েছিলে? স্পর্শ মানেই শুধু শরীর নয়, স্পর্শ মানে হলো এক অদৃশ্য আশ্বাস। একটু আলতো করে হাত ধরা, একটু কাঁধে হাত রাখা, অথবা ঝগড়ার পর হঠাৎ নিঃশব্দ আলিঙ্গন, এসবই হলো এমন ভাষা যা শব্দের থেকেও বেশি শক্তিশালী। সাইকোলজিতে বলে, শরীরী স্পর্শ আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন নামের এক রাসায়নিক ছেড়ে দেয়, যা আমাদের ভিতরে ভরিয়ে তোলে নিরাপত্তা আর ভালোবাসার অনুভূতি। বন্ধুরা, তুমি কি জানো, শুধু এক মুহূর্তের আলিঙ্গন দুই মানুষের হৃদস্পন্দনকে একসঙ্গে মেলাতে পারে? তাহলে প্রশ্ন করি, শেষ কবে তুমি তোমার সঙ্গীকে শব্দ ছাড়া নিঃশব্দে স্পর্শের ভাষায় আশ্বাস দিয়েছিলে? সম্পর্ক মানেই ভুল হবে। আমরা তো মানুষ, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি, ভুল পদক্ষেপ, অসতর্ক আচরণ এসব আসবেই, কিন্তু সম্পর্ক টিকে থাকে ক্ষমার শক্তিতে। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে হলো আমি তোমার ভুলের চেয়ে আমাদের সম্পর্ককে বড় ভাবছি। বন্ধুরা, তুমি কি জানো, সাইকোলজিতে বলে, যে মানুষ সহজে ক্ষমা করতে পারে তার মেন্টাল হেলথ আরো বেটার হয়, কারণ সে নিজের ভিতরের বোঝা নামিয়ে ফেলে। একবার ভেবে দেখো, তুমি কি তোমার সঙ্গীকে এখনো কোনো পুরনো ভুলের জন্য দোষারোপ করে যাচ্ছ, নাকি তুমি সেই ভুলটিকে ছেড়ে দিয়ে একটা নতুন সূর্যোদয়ের পথে হাঁটতে পেরেছ? মনে রেখো, মানুষ সেই জিনিসেই সবচেয়ে আকৃষ্ট হয় যার ভিতরে রহস্য আছে। প্রেমে পড়ার প্রথম দিকে আমরা একে অপরের অজানা দিক আবিষ্কার করি, কিন্তু সম্পর্ক দীর্ঘ হলে আমরা ধরে নিই আমি তো ওকে পুরোপুরি জেনে গেছি। সেখানেই ভুল। তুমি যদি প্রতিদিনই নিজেকে সামান্য রহস্যময় রাখতে পারো, যদি মাঝে মাঝে সঙ্গীকে অবাক করে দাও, অথবা তোমার নতুন কোনো দিক দেখাও, তবে সে তোমাকে প্রতিদিন নতুন করে আবিষ্কার করতে চাইবে। সাইকোলজিতে বলে, মানুষ যা পুরোপুরি জেনে ফেলে তার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে, কিন্তু যেটি অর্ধেক জানা সেটার প্রতি টান দীর্ঘস্থায়ী হয়। তাহলে ভাবো তো, তুমি কি এখনো তোমার সঙ্গীর কাছে রহস্যময় আছো, নাকি পুরোপুরি পড়ে ফেলা বইয়ের মতো হয়ে গেছো? নিজেকে হারিয়ে না ফেলা, এখানে আসছে সবচেয়ে সূক্ষ্ম কিন্তু শক্তিশালী শিক্ষা। অনেকেই ভাবে ভালোবাসা মানে নিজেকে পুরোপুরি উজাড় করে হারিয়ে ফেলা, আমি নেই, শুধু তুমি আছো। কিন্তু আসল সত্য হলো, যখন তুমি নিজের ভিতরকে হারিয়ে ফেলো, তখন তোমার সঙ্গীর কাছেও তুমি ক্রমশ নির্জীব হয়ে পড়ো। বন্ধুরা, একটি সম্পর্ক সবচেয়ে সুন্দর হয় যখন দুজন মানুষ আলাদা থেকেও একসঙ্গে থাকে। যখন দুজনেরই নিজের নিজস্বতা আছে, তবেই তারা পরস্পরের দিকে টান অনুভব করে। সাইকোলজিতে বলে, অতিরিক্ত নির্ভরশীলতা প্রেমকে দুর্বল করে ফেলে। তুমি কি এখনো নিজের স্বপ্ন, শখ, নিজের ছোট ছোট পৃথিবী বাঁচিয়ে রেখেছো, নাকি সবকিছু ছেড়ে দিয়ে শুধু সম্পর্কের ভিতর নিজেকে ডুবিয়ে রেখেছো? বন্ধুরা, আজ আমরা জানলাম স্মৃতির শক্তি, স্পর্শের আশ্বাস, ক্ষমার সৌন্দর্য, রহস্যের আকর্ষণ, মূল্যবোধের সম্মান, আর নিজেকে না হারানোর প্রয়োজনীয়তা। এই 6টি পথ তোমার সম্পর্ককে প্রাণের সুর ছড়িয়ে দিতে বাধ্য করবে।
কিন্তু এখানেই শেষ নয়, এর পরের অংশে আমরা জানতে পারবো আরো গভীর কিছু সত্য, যেখানে আসবে অহংকার, আবেগী দূরত্বের শক্তি, প্রত্যাশার খেলা, আত্মার বন্ধন। কিন্তু এগুলো জানতে হলে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাইকোলজার। আর আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল সব সময় তোমাদের পাশে আছি। কোনো অসুবিধা হলে কমেন্টে লিখে জানাবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাতে পারো, আমি তার সমাধান করার অবশ্যই চেষ্টা করব। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।